একটা নয়, 10টা শর্ত আছে। 10টা শর্ত? আপনি পূরণ নাই করতে পারেন, আমারই ভালো। আমি করব, আমি 10টা শর্তই পূরণ করব। ওরে বাবা রে, বলো বলো কি শর্ত? একসাথে বলবো না 10টা, একটা একটা করে। তার মানে তোমাকে 10 বার আসতে হবে? না মানে তোমারই তো কষ্ট হবে, বলো সেটা কি ঠিক হবে? তার থেকে তুমি সব কটা শর্ত একসঙ্গে বলে দাও না। আমি লিখে নিচ্ছি। আমার শরীর পঞ্চভূতে বিলীন হয়েছে, আমার আর কোনো কষ্ট নেই আমার। কি শর্ত, কি কাজ বলো? প্রথম শর্তটা পূরণ করতে হবে, ঠিক করে। তারপর দ্বিতীয় শর্ত, তারপর তৃতীয় শর্ত। সব কটা শর্ত পূরণ করতে পারলে তবে আমার হাত থেকে মুক্তি, হলে সর্বনাশ করে দেব। না বলো কি শর্ত বলো? মন প্রাণ জান দিয়ে করব, বলো। প্রথমে আমার বাড়িতে গিয়ে আমার মা বাবার সঙ্গে এতদিন ধরে আপনি যে খারাপ ব্যবহার করেছেন তার জন্য হাত জোড় করে ক্ষমা চাইতে হবে। তার মানে ঘাটা লেগে? যাবেন না? যাবো তো, কে বলেছে যাবো না? যেতে তো হবে। ঘাটালে গিয়ে আমার মা বাবার হাত ধরে ক্ষমা চাইতে হবে। আমি কিন্তু অশরীরী হয়ে ঘুরবো, কোনো গন্ডগোল হলেই কিন্তু যাবো, নিশ্চয়ই যাবো। উফ, এখন আমার এই কাজ করতে হবে? তিতিরের মা বাবা এই দুটো ভিখিরির কাছে আমাকে ক্ষমা চাইতে হবে? কি ভাবছেন গরিবের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে? ভূতেরা কিন্তু সবার মনের কথা সব বুঝতে পারে। কে বলছে? আমি তো এসব ভাবছি না, একদম এসব ভাবছি না। তুমি বলো না, আমি সব করব, প্রমিস। ম্যাডাম, আমায় দিন। এত ভারী জিনিস আপনি নিজের হাতে কেন তুলছেন? দরকার নেই তোমার নেওয়ার দরকার নেই বলছি তো। আরে বাবা, অশরীরী দেখলে খেপে যাবে। হ্যাঁ, কি বলছেন ম্যাডাম? কি না করে শিগগিরই চলো। একদম বেশি কথা বলবি না, তারা আছে, ঘাটাল যেতে হবে। দিদির এসব প্যাকিং না আমি নিজের হাতে করেছি, কিনেছিও নিজের টাকায়, একদম নিজের জমানো টাকায়। দেখো, গাড়ি চালাতে পারলে না সেটাও আমি নিজেই চালিয়ে যেতাম। অপরাধ নিও না আমার দিদির। মা, কোথায় যাচ্ছ তুমি? পেছন থেকে কেন ডাকলে তুমি অশরীরীর মতন? অশরীরী? মা, তুমি এসব পেছনে ডাকায় না কবে থেকে মানো? মা, তুমি যাচ্ছ কোথায় এত সকাল? কত জিনিসপত্র নিয়ে তুমি যাচ্ছ কোথায়? মা, কি হয়েছে? কোথায় যাচ্ছ? তুমি এত প্রশ্ন কেন করছো জয়? যাও না, নিজের কাজে যাও না। কোনো প্রশ্নই ওঠে না মা। তোমার শরীর ভালো নেই, তোমার ঘুম হচ্ছে না, তার মধ্যে কোথায় যাচ্ছ আমি কিচ্ছু বুঝতে পারছি না। এত জিনিসপত্র নিয়ে তুমি যাচ্ছ কোথায়? স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি। আর ম্যাডামের কোনো কিছু অসুবিধা হলে আমি বাড়ি নিয়ে চলে আসবো। আর যাচ্ছি তো ঘাটাল। হোয়াট? ঘাটালে যাচ্ছ? হ্যাঁ। মা, কি হয়েছে মা? ঘাটাল কেন যাচ্ছ? কি হয়েছে আমি বলো, আমার কি হয়েছে বলো। জয়, আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য, এইসব কৈফিয়ত আমি কাউকে দিতে বাধ্য নই। আমাকে আমার কাজ করতে দাও। তুমি যাও না, অফিসে নিজের কাজে যাও। তিতির জানতে পারলে না ঘরটা মোটকে দেবে। মা, কি বলছো তুমি? কি বলছো এই কথাগুলো? কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। মা, তুমি যাও না জয়, যাও না, তোমার কাজে যাও না। আমি যাচ্ছি, প্লিজ মা, প্লিজ মা। মা, চলো। হ্যাঁ, চলো। মায়ের মাথাটা সত্যি
ডক্টরকে জানাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, না না না, কোনো অসুবিধা নেই, কাজ চলছে, আপনি একদম চিন্তা করবেন না। আমরা আজকের মধ্যেই আমরা 300টা শাড়ি ডেলিভারি দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, কি হয়েছে বলো তো, তাড়া দিচ্ছে না? হ্যাঁ তিতির, আমাদের একটু তাড়াতাড়ি হাত চালাতে হবে, তাড়া তো দেবেই উনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবিতা দি তুমি একটা কাজ করো, যে কটা শাড়ি তোমার ভাঁজ হয়ে যাচ্ছে না, সব রেডি করা শাড়িগুলো তুমি প্যাক করে দাও। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এদিকে দাও, আরে এদিকে দাও, আরে এখানে রাখো, এখানে রাখো তুমি। এই যে দাও, এনেছো শাড়িগুলো, দাও, ঢোকাতে হবে তো, দাও। এই তো, তাড়াতাড়ি আনো শাড়িগুলো, আরে ঢোকাতে হবে এগুলো, শাড়িগুলো প্যাক করতে হবে, অনেক কাজ। ওহো, আস্তে 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 আস্তে, বাবা ছাড়ো। বাপরে, তাহলে একটা বড় কাজ মিটলো, কিন্তু শাশুমা কি কাজটা করতে পারলেন যেটা ওনাকে দিয়েছে? ঘাটাল কি আদৌ পৌঁছলেন? বেয়ান, আপনি? মা, মা, এরম পরিস্থিতিতে আপনার বাড়ি কোনোদিন আসতে হবে আমি ভাবিনি বেয়ান। আপনার মনে অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আমিও তো তিতিরের মায়ের মতন। আপনার মেয়ে যে আমার বুকটা চিরকালের মতো ফাঁকা করে দিয়ে চলে গেল, শোকের মধ্যে এই কটা জিনিস কোন রকমে আনতে পেরেছি বেয়ান। দয়া করে ফিরিয়ে দেবেন না। না না বেয়ান, এসব নিয়ে যান বেয়ান, এসব আমরা কিচ্ছু নিতে পারবো না। মেয়েটাই চলে গেল আমার তিতিরটাই আমাদেরকে ছেড়ে চলে গেল। আমাদের বিশ্বাস করুন, আর চাওয়া পাওয়ার কিচ্ছু নেই আমাদের জীবনে, আর কিচ্ছু চাওয়া পাওয়ার নেই। নিয়ে যান, এসব আমরা নিতে পারবো না, নিয়ে যান। আমি কিন্তু অশরীরী হয়ে ঘুরবো, কোনো গন্ডগোল হলেই কিন্তু যাবো। ওরম করবেন না বেয়াই মশাই, প্লিজ না করবেন না। দেখুন, আমারও তো মনের শান্তি বলে একটা ব্যাপার আছে, দয়া করে ফিরিয়ে দেবেন না। মেয়েটা চলে যাবার পরে শোক করছেন? বেঁচে থাকতে যদি ওকে একটু ভালোবাসতেন, একটু সম্মান করতেন, ও বেচারিকে। চুপ করো, একদম চুপ। কাকে বলছো সম্মান করতে? উনি কোনোদিন কাউকে সম্মান করেছেন? কাউকে, আমার মেয়েদের কোনোদিন সম্মান করেছেন আপনি? মনে নেই তোমার? মনে নেই রাজ্য আর তুহিনের বিয়ের আগে কি করেছিলেন? তিতিরকে দিয়ে নিজের জুতো পরিয়েছিলেন। তিতির, ইফ ইউ ডোন্ট মাইন্ড, প্লিজ আমার জুতোটা এনে দেবে। আপনি খুশি হয়েছেন তো ম্যাডাম? তিতিরের বউ ভাতের দিন কি করেছিলেন ভুলে গেছো? তিতির, এই যে নারকেলটা দেখছো, এটা ভেঙে এই নারকেল জল দিয়ে রাজের পা ধুয়ে দিতে হবে, তারপরে নিজের চুল খুলে তার পা মুছিয়ে দেবে।
পুজোর দিন কি অপমান করেছিলেন ভুলে যাননি নিশ্চয়ই? হ্যাঁ, একটা কাজও তুমি ঠিক মতন করতে পারো না। নিজের বাপের বাড়ি থেকে কোনো কাজ শিখে আসতে পারোনি তুমি। এমনকি সেদিন আমি যখন তিতির আর চোমের খোঁজে ওনার বাড়িতে গেছিলাম তখনও উনি যাচ্ছে তাই ভাবে অপমান করেছিলেন। আপনি মানুষ? বেড়ে যান প্লিজ প্লিজ, বেড়ে যান আমার বাড়ি থেকে। বাবারে, এসব শুনে সব মনে পড়ে গেলে তিতির কি জানি কি করে ফেলবে আবার। বেয়ান, বেয়ান দেখুন, আমার ভুল হচ্ছে মানছি, কিন্তু আমিও তো মানুষ, মানুষ মাত্রই তো ভুল হয়। আমি হাত জোড় করে আপনার কাছে ক্ষমা চাইছি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে। ক্ষমা চাইতে হচ্ছে আমার ভিখিরিগুলোর কাছে, তার উপরে এত কথা। না বাবা না, এসব বলবো না। ভূত যদি মনের কথা শুনতে পায়, আরে বাবা রে। ওরে বাবা রে, হাওয়া দিচ্ছে, তিতিরের ভূত এলো। হ্যাঁ, আপনি চলে যান তো, আপনি চলে যান। আপনার কাছে হাত জোড় করছে, আপনি চলে যান, চলে যান এখান থেকে। দেখুন, আপনার এক মেয়ে আমাদের সকলকে ছেড়ে চলে গেছে, কিন্তু আরেক মেয়ে তো আমার ছেলের বউ। সত্যি আমাকে বউয়ের মর্যাদা দেয় না আপনি? দোয়েল, তুমি এখানে? তার আগে আপনি বলুন, আপনি এখানে কি করছেন? এখনো কাজ শেষ হয়নি? আর কি কি করা বাকি আছে আপনার? হ্যাঁ, আমার বোনটা চলে যাওয়ার পরে। দোয়েল, তুমি তো জানো বেটা, তিতির চলে যাওয়ার পর থেকে আমার মাথা ঠিক নেই, আমার মাথা খারাপ হয়ে গেছে। রাগের বশে যদি তোমাকে কিছু বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও। যদি একটু রাগারাগি করে থাকি। রাগারাগি? হ্যাঁ, চড় মারাটা রাগারাগি বলে মনে হয় আপনার? হ্যাঁ বলুন। দোয়েল, দোয়েল দেখো, দোয়েল আমি তো তোমার মা। মারা কি রাগের বশে এরকম করে না? আমি রাগের বশে যদি একটু বেশি কিছু করে থাকি, তুই সেটা মনের মধ্যে রেখো না। বেয়ান, আপনি ওকে বোঝান না বেয়ান, দয়া করে ওকে বোঝান। আমার বাড়ির এক লক্ষ্মী তো চিরকালের মতন আমাকে ছেড়ে চলে গেছে, যদি আর এক লক্ষ্মী ছেড়ে চলে যায় আমি কি নিয়ে বাঁচবো? শুনুন না, আপনি এই কথাগুলো বলছেন না, এই একটা কথাও আপনার মনের কথা নয়, বিশ্বাস করুন। এই যে আপনি আমার মা বাবা বোনের কাছে ক্ষমা চাইছেন, হ্যাঁ, সাজানো নাটক, এই সব মিথ্যে, সব মিথ্যে। না না না, সন্তান চলে গেলে বাবা মায়ের আর কি থাকে বলুন তো? কি থাকে? জানি, সন্তান হারা বাবা মায়ের যে কি মনের অবস্থা হয় আমি তো জানি মশাই। একটু কিছু খান, একটু কিছু খান দয়া করে। দেখুন, আপনি এসেছেন খুব ভালো কথা, কিন্তু আমাদের মন ভালো নেই, বিশ্বাস করুন। আমি জানি বেয়ান, আমি বুঝি। আপনার যখন ইচ্ছে আপনি আমার কাছে চলে আসবেন, আর আমিও আপনার কাছে চলে আসবো। কেমন? কোয়েল, ওনাকে চল চা দে। তিতিরের দেয়া 1 নম্বর টাস্কটা তো পেরেছি তাহলে, তাই না? কিন্তু তিতির খুশি হবে তো? শাড়ি ডেলিভারি হয়েছে বাবু। তোমার কি খিদে পেয়েছে বাবু? নিয়ে আনবো বাবু? এই বাবুটা না এভাবে বলতে বলিনি আমি, একটু ভালোবেসে বলতে বলেছি। ও, এর শুকনো মুড়ি নিয়ে আসবো, খাবে বাবু? তুমি একটু এখানে বসো তো বাবু। কখনো ভাবিনি জানো তিতির, যে এভাবে আমাদের স্বপ্নটা সত্যি হবে। আমার তো মনে হয়, হ্যাঁ সত্যি আমার মনে হয় যে এটা আদতে বোধহয় আমি স্বপ্ন দেখছি। এটা সত্যি।
কিন্তু আমাদের আরেকটা স্বপ্ন সত্যি করতে হবে, জানো তো? মালিনী ব্যানার্জিকে দিয়ে সমস্ত পাপের স্বীকারোক্তি করাতে হবে, সবার সামনে ওর মুখোশটা খুলতে হবে। তিতির, তো ফোনটা ধরে স্পিকারে দাও না, মায়ের গলাটা একটু শুনি। তুমি তুমি আমার এক্সাইটেড হয়ে কথা কথা বলে ফেলো না কিন্তু। বলবো না। হ্যাঁ আন্টি বলুন। কেমন আছো সোমরাজ? আমি আছি মোটামুটি। আপনারা কেমন আছেন? সন্তান চলে গেলে বাবা মা কেমন থাকতে পারে বলো? প্লিজ আপনি এভাবে এভাবে কাঁদবেন না। আমার না ঠিক এখন কি বলা উচিত আপনাকে আমার জানা নেই। কি আর বলবে, শোক তো তুমিও কম পাওনি। বলছি তুমি কোথায় থাকো জানি না, ফোনও করতে পারিনি এই কদিন। আমার একটা কথা রাখবে? একা একা না থেকে কটা দিন তুমি অন্তত ঘাটালে এসে থেকে যাও। ঠিক আছে যাব, আমি একটু এদিকটা সামলে নিই তারপর যাব। ও ভালো কথা, আজকে তোমার মা এসেছিলেন, মিষ্টি উপহার এইসব কি জানি, হয়তো নিজের ভুলটা বুঝতে পেরেছে, ক্ষমাও চাইলেন আবার। মা কে ছিলেন আপনাদের বাড়িতে? রাখি, তুমি এসো, কিন্তু তুমি আসলে অন্তত আমাদের ভালো লাগবে। তুমি একেই বলে ঠেলার নাম বাবাজি। সব কিটি পার্টি এখন অতীত, পুরোটাই তিতিরের ভূত। একটা কাজ শেষ করেছে, এবার বাকিগুলোর পালা। কিন্তু তিতির আমার না বিশ্বাস হচ্ছে না যে মালিনী ব্যানার্জি এরকম একটা কাজ করতে পারে, মানে লিটারালি করলো। অবশ্য উনি যা যা করেছেন সব থেকে বেশি খারাপ লাগে বাবার জন্য। আচ্ছা তিতির, এই বলছি শোনো না, বাবা সুস্থ হবে তো বলো? হ্যাঁ কেন চিন্তা করছো? আমার খুব টেনশন হয় বাবাকে নিয়ে। আমার বাবা একদম সুস্থ হয়ে যাবে, বাবার অ্যান্টিডোটটা আস্তে আস্তে পড়তে শুরু করেছে। কিন্তু আমি না একটা জিনিস ভাবছিলাম, মনিকা আন্টির থেকে অ্যান্টিডোটটা আমি কি করে নেব বলো তো? হাওয়ায় হাওয়ায় তো কথা ছড়ায়, আমি তো যেতেও পারবো না মনিকা আন্টির কাছে। অ্যান্টিডোটটা পড়বে কি করে? আরে তুমি কেন এত চিন্তা করছো? আমি তো আছি, আমি যাবো আনতে, আমি যাবো। হ্যাঁ তুমি তো গেলে না হয়, কিন্তু ইঞ্জেকশনটা দেবো কি করে? মানে নার্স নেই এখন, আমি বা ও ঘর, এটা হয় না। মালিনী ব্যানার্জি হ্যাঁ বলো। হ্যালো ম্যাম, আমি তিতির বলছিলাম যে কি, আমার না একটা সাজেশন দরকার ছিল, একটা প্রবলেমে পড়েছি। কি হলো আবার তিতির? বাবাকে তো একটা অ্যান্টিডোট দিতে হবে, কে ইঞ্জেকশনটা দেবে আমি বুঝতে পারছি না। ও এই ব্যাপার, শোনো তুমি তো মেডিসিনটা মনিকার কাছ থেকে নাও, আর মনিকা তো মেডিকেল ফিল্ডেই কাজ করে। মানে আমি বলতে চাইছি যে ও ইনজেকশন দিতে পারে। ও হ্যাঁ তাই তো, মনিকা আন্টি তো পারবে, তাহলে মনিকা আন্টিকেই বলতে হবে। আর ম্যাম শুনুন না, আরেকটা কাজ করতে হবে আপনাকে, বুঝতে পেরেছেন? কি বলো? কেমন আইডিয়াটা? তুমি পারো বটে তিতির। দিদি, আজকে আমি তোমার সাথে শোবো, দেখবে কোনো ভয় নেই, আর তুমি কাউকে দেখতে পাচ্ছ না। বাহ, খুব ভালো। কিন্তু তিতির তো আসবেই, ওর তো 10টা শর্তে 9টা এখনো দেয়া বাকি। আর তিতির এসে শ্রেয়াকে দেখে যদি বলে দেয় আমি কি কি করেছি, ও মা গো, তাহলে তো সব শেষ। কি করি? না 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 না, আমি আর ভয়টায় পাই না, ভূত টুত বলে কিছু নেই তো। তুই একদম চিন্তা করিস না, আমি একা ঘুমোতে পারবো। তুমি শিওর? মানে জয় কিন্তু বলেছিল আমাকে তোমার সাথে শুতে। হ্যাঁ না না, আমি শিওর, একদম ভাববি না, একদম চিন্তা করবি না, তুই যা 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 তো যা। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি চলে যাচ্ছি, কিন্তু দেখো আমি কিন্তু তোমার সাথে শুতে রাজি ছিলাম। যা না যা, কিচ্ছু হবে না। ওকে, গুড নাইট।
যাক বাবা, উফ, বাঁচা গেছে। কিরে, ভূত নেই না? কে বলেছে ভূত নেই? আছে তো, ভূত আছে আছে। তিতির, তুমি সাক্ষাৎ আমার সামনে আছো, ভূত নেই মানে? তোর পারফরমেন্সে আমি খুব খুশি হয়েছি। তুমি খুশি তো তিতির? হ্যাঁ, আরেকটু বেটার হতে পারতো। উপহার নিয়ে গিয়ে ভালো করেছিস। উপহার? তার মানে তুমি ওখানে ছিলে? আমি তো পঞ্চভূতে বিলি। আমি সব জায়গায়, চারিদিকে আমি আছি। ও, এই জন্য পর্দা নড়ছিল। আমি সব দেখেছি, সব দেখেছি আমি। সবে একটা কাজ হয়েছে, এবার দ্বিতীয়টা। কি কাজ তিতির? বলো কি কাজ? তুমি আমাকে দূর থেকে বলো, কাছে এসো না প্লিজ। রান্নাঘরে সবিতা দিকে দেখছি না, কি ব্যাপার? সবিতা? সবিতা তো কাজ ছেড়ে দিয়েছে। বাহ, বেশ ভালো। তুই কাল থেকে ঠাম্মির সেবা করবি, আর ঠাম্মির বাড়ি ঠাম্মিকে ফিরিয়ে দিবি। বাড়ি ফিরিয়ে দেব? দিবি না? তিতির, তিতির, তুমি 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 প্লিজ দূর থেকে কথা বলো, কাছে এসো না প্লিজ। তিতির, কাছে এসো না।